যাই হোক, নবদ্বীপে মোটামুটি সব জায়গাতেই ঝুলন পূর্ণিমা শুরু হয়ে গেছে। তো কোথায় কীরকম ঝুলন হয়, কীভাবে আসবে সব মন্দিরে সব জানাবো। তো এখন আমি রয়েছে হচ্ছে বড়দেবজি মন্দিরের সামনে। তো শুধু এই মন্দিরে না, আরও মোটামুটি 4-5টা মন্দির এরকম রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর ঝুলন হয়। তো চলো তাই সেগুলো শেয়ার করি তোমার সাথে। আর সব থেকে বেস্ট ঝুলন যেটা হয় সেটা লাস্টে শেয়ার করবো। ওটা অবশ্যই দেবে, কারণ এবার প্রথম হয়েছে, আমিও প্রথমবার যাচ্ছি। না, মণিপুর ঝুলনের কথা বলছি না, এটা বলছি প্রতাপনগরের কথা। এটা সারপ্রাইজ রয়েছে, যদি সম্ভব হয় তো অবশ্যই দেখাবো, কারণ কখন হবে জানি না। বাট এইবার আমি প্রথমবার শুনছি আর জানছি যে ওখানে হয়। তো চলো যাওয়া যাক। এটা হলো গোবিন্দবাড়ির পাশে এই একটা মন্দির, এই যে এই সোজা গেলে গোবিন্দবাড়ি, এই পাশে আছে বড়দেবজি মন্দির, আর এই গলিটার মধ্যে রয়েছে এই মন্দিরটা। এখানে প্রত্যেকবার সুন্দর সাজায় এইখানটায়। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখন লাইট দেয়নি ভালো করে, এই মাঝখানে একজন থাকে, দেখা হয়নি। এই ঠিক পাশেই রয়েছে আর এইটা হলো বড়দেবজি মন্দির। এই যে এখানে সুন্দর ঝুলন হয়। এইটা কোথায় এটা বলে দিই, এই যে এটা হচ্ছে গোবিন্দবাড়ি। গোবিন্দবাড়ির খানিকটা এগিয়ে এসে এই গোবিন্দবাড়ি, এই যে এইটাই বাইরে হচ্ছে গোবিন্দবাড়ি। এখান থেকে সামান্য এগিয়েছে এই গড়িয়ার মধ্যে, এই সামনে পড়বে এই যে বড়দেবজি মন্দির। এই যে এটা হচ্ছে বলদেবজি মন্দিরের ঝুলন। নবদ্বীপ মন্দিরে প্রায় প্রত্যেকটা মন্দিরে ঝুলন হয়, তবে এই মন্দিরগুলোর স্পেশালিটি হচ্ছে সুন্দর করে সাজানো হয়নি। বড় আখড়া, বড় আখড়া অপোজিটে ছোট্ট একটা মন্দির। আর এখানে ছোট্ট করে সাজানো হয়েছে। আচ্ছা, এইটা হলো পুরী মন্দির অ্যাকচুয়ালি। সারস্বত গৌরীয় আসন্ন মিশন এটাকে বলে, বাট নবদ্বীপের লোকজন আমরা এটাকে জানি পুরী মন্দির হিসাবে। এটা রয়েছে হয়তো রাধাবাজার থেকে, মোড় থেকে খানিকটা, বেশি না, 5 মিনিট হাঁটে আসলেই এই মন্দিরটা পড়বে। আর যদি ব্রিজ থেকে আসেন তাহলে মিনিট 15 আসলেই এই মন্দিরটা পড়বে। এটা হচ্ছে পুরীর মন্দির। নবদ্বীপের মোটামুটি সব থেকে বেস্ট ঝুলন এই নরহরি তরুণ, যেটা দেখছেন লেখা আছে এই যে এইখানে হয়। কেন হয় সেটা ভেতরে গিয়ে জানতে পারবো। মানে নবদ্বীপের সব জায়গায় যেরকম ভালো ঝুলন হয় এটা মানতেই হবে, প্রায় প্রতিটা মন্দিরই হয়। তবে সব থেকে ঝুলন সুন্দর দেখতে লাগে এই মন্দিরটা। এই যে পেছনে রয়েছে আমার এই মন্দিরটা।
আর কেন হয় সেটা ভেতরে না ঢুকলে বোঝা যাবে না। তো চলো দেখি। আর এই হলো মন্দির। এই হলো সেই জায়গা যার জন্য আমি বলি যে এই জায়গাটা সব থেকে বেস্ট ঝুলন দেখার জন্য। এই যে তো কাছে গিয়ে দেখায়। চেঞ্জ হওয়ার পর মানে আগে যখন তৃণমূল ছিল তখন এখানে হতো না, বাট এইবার প্রথম এই ঝুলন মেলাটা অনুষ্ঠান হচ্ছে। ঝুলন মেলার এই রাধাবাজার পার্কের মাঠে, তারপর মানুষ ঝুলন, যেটাই প্রথমবার। পার্টি চেঞ্জ করা সব থেকে বড় যদি আশ্চর্য কিছু জিনিস হয়ে থাকে সেরকম এইবার এরকম কিছু দেখতে পারবো। বাট ভালো লাগছে, হওয়া ভালো, অ্যাপ্রিসিয়েট। নর্মাল অনুষ্ঠান হচ্ছে আচ্ছা। এই Wow, that's terrific. ওরা ভালো সাইজ, ভালো লাগে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা মণিপুরের রানীর বাড়ি। এই যে মণিপুর ধনুমঞ্জিম, এটা মণিপুরে রাজার বাড়িটা পাশে, রাজার বাড়ির পাশে রয়েছে রানীর বাড়ি লেখা। এখানে সুন্দর সাজানো হয়, তবে সেরকম পুতুল কিছু হয় না, বাট এই লাইটিংটা সুন্দর সাজানো হয়, এটা বেশ দেখতে ভালো লাগে। চলো দেখি ভেতরে কি আছে। এখানে একটা নাম রয়েছে যে সাজানো অনেক কিছু হয়। কম বেশ হয়ে সাজানো হয়, এখানে একটা সাজানো হয়েছে এইটুকুই। নিচেরটা বেশ ভালো লাগে। এইটা হলো এবার নতুন চমক ফুতনগরের ঝুলন মেলা। এটা আগে কোনোদিন হতো না, এটা এইবার হয়েছে। এই যে আচ্ছা, এখানে মানুষ ঝুলন মোটামুটি এখনো শুরু হতে প্রায় ঘন্টা দুয়েক দেরি। তো মোটামুটি রাতে 7:30টার পরে, মানে 8টা-7টার দিকে আসলে তো মানুষজন দেখতে পারবে। আর এটা ছিল এখানকার যে লাস্ট চমক। তো এখানে ছোটো ছোটো মেলাও হয়েছে, সময় মোটামুটি কেটে যাবে, 1 ঘন্টার মতো কেটে যাবে ভালোভাবে আজকে হাতে নিয়ে আসবে। আর সব নিয়ে কেমন লাগলো আজকের এই নবদ্বীপের ঝুলন যাত্রা অবশ্যই কমেন্টে জানিও। টাটা, পরের ভিডিওতে। আর যদি কোনো কোয়ারি থাকে, কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি শিখিয়ে দেবো। বাই বাই। আর এটা হলো আমাদের নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীর নিজস্ব মন্দির, যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমি ভিডিও আগে করেছিলাম। তো এখানেও কিন্তু ঝুলন হয়, ওটা ওইদিকে হয়। আর এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এটা এখানে রয়েছে, করেছিলাম ভিডিও আসছে, দেখবে। চলো এখানে কী ঝুলন একবার দেখে আসি। এখন বর্তমানে এখানকার যে মালিক শ্রুতিশেখর গোস্বামী, তিনি কিন্তু এখন আমাদের বিধায়ক MLA।